তবে আজ এতটুকুই বলবো, যেদিন নির্দিষ্ট একজনের প্রতি মন স্থির করতে পারবেন সেদিন দাবি করবেন কাউকে ভালোবাসেন কিংবা ভালোবাসেন। নির্দিষ্ট তারিখ দেখে শাড়ি পাঞ্জাবি পরে হাতে কিছু ফুল নিয়ে ডেট করাটা আহামরি কোনো ব্যাপার না। তবে কাঙ্ক্ষিত একজনে আসক্ত হয়ে আমার সকল প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে হওয়াটাই সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ব্যাপার। কারো ক্যাপশনে থাকা বি মাই ভ্যালেন্টাইন না হয়ে কারোর জীবনের বি মাই সোলমেট হন। দেখবেন আপনার ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো তারিখ দেখতে হবে না, ক্যালেন্ডার খুঁজতে হবে না। প্রতিটা দিনই তখন আপনার ভ্যালেন্টাইন মনে হবে। আচ্ছা, সবসময় হাজব্যান্ড আপনাকে স্পেশাল ফিল করাবে এমন কি কোথাও লেখা আছে? একটা স্ত্রীরও উচিত তার হাজব্যান্ড তাকে যতটা স্পেশাল ফিল করায় তার হাজব্যান্ডকেও তার ততটুকুই স্পেশাল ফিল করানো। আবার অনেক হাজব্যান্ডরা আছে যারা তাদের স্ত্রীকে গুরুত্ব দিতে চায় না। হ্যাঁ, তাদেরকেই বলছি, আপনার স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে কাছে সবচেয়ে আপনজন। তাই আপনার সবটুকু দিয়ে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, কখনোই অবহেলা করবেন না। আমার হাজব্যান্ড আমাকে সবসময় স্পেশাল ফিল করায়, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তাই ভাবলাম আমিও আমার হাজব্যান্ডকে স্পেশাল ফিল করানোর জন্য একটু চেষ্টা করি। যেমন ভাবনা তেমনই কাজ। আমার হাজব্যান্ড কখনো বার্থডে সেলিব্রেট করে না, তাই বিয়ের পরই ভেবে রেখেছিলাম অনেক আগের থেকেই যে তার বিয়ের পরের ফার্স্ট বার্থডেতে একটু ইউনিক কিছু করব, একটু স্পেশাল। অ্যান্ড কী করব, কী করেছি তার কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড আমার হাজব্যান্ডও তো জানে না তার জন্য কী করেছি, কতটা স্ট্রাগল করেছি আমি। এর জন্যেই মূলত এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এইটা একটু স্পেশাল ব্লগ, কজ এটাতে আপনারা আমার হাজব্যান্ডকে ফার্স্ট টাইম ব্লগে আমার সাথে দেখতে পাবেন। আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি 11 তারিখে, আর আমি ওর জন্য সব কিছু রেডি করা শুরু করেছিলাম জানুয়ারির ফার্স্টের দিক থেকেই। কজ আমি যা ভেবেছিলাম ওগুলো করতে অনেক টাইম লাগবে, আই নো। এর জন্যই আগে থেকেই সব কিছু করা শুরু করে দিয়েছিলাম। সব কিছু বলতে হচ্ছে আমি প্ল্যান করেছিলাম আমার হাজব্যান্ডের ফেব্রুয়ারি 11 তারিখে হচ্ছে 23 বছরে ও পা দিবে। সো আমি ভেবেছিলাম ও 23 বছর হবে, আমি ওকে 23টা গিফট দিব। সো 23টা গিফট রেডি করা, কালেক্ট করা, সব কিছু র্যাপ করা, এগুলো তার মুখের কথা না, তাই অনেক আগে থেকে শুরু করে দিয়েছিলাম। এইটা মেবি জানুয়ারির ফার্স্টের দিকে, ওই দিন হচ্ছিল কি আমি আমার ছোটো বোন আমার আম্মুর সাথে বিকালে বের হয়েছি, এসেছিলাম রাত 10টার পর। এসেও শান্তি নেই, মানে রাত্রে বসে বসে এগুলো মেক করছিলাম। একটা রিং কিনেছিলাম ওর জন্য, রিংয়ের কোনো বক্স নেই। দেন ইউটিউব দেখে অনেক কষ্ট করে অনেকগুলা মানে বক্স, মানে তিনটা বানানোর পর এটা পারফেক্ট হয়েছিল। রাত 4:30 অলরেডি বাজে। ওই দিন আমি ঘুমিয়েছিলাম 7টা বাজে। বিশ্বাস করবেন না, ওই দিন আমার ঘুমাতে 7টা বেজেছিল। মানে যতটুকু পেরেছি করেছিলাম। ওই দিন টুকটাক সব কিছু অল্প অল্প করে সব কিছু করে রেখেছিলাম। যে গিফটের উপরে যে লাগাবো, মানে লাভ শেপ করে আমি অনেকগুলো কাগজ কেটেছি, দেখেছিলেন 1 2 3 4, মানে প্রত্যেকটা গিফট কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার এগুলো সব আমি নোট করে রেখেছিলাম। কী কিনবো, কোনটা 1 নাম্বারে থাকবে কোনটা 2 নাম্বারে থাকবে, এগুলো সব ফোনের নোটে ছিল। তো এগুলা করেছি সব রাতে বসে বসে। অনেক কষ্ট হয়েছে, যেটা সত্যি কথা। আমার পুরো একদম ঘাড় কোমর সব ব্যথা হয়ে গিয়েছিলো ওই দিন। এরপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ওর জন্য অনলাইন থেকে পাঞ্জাবি দিয়েছিলাম অর্ডার, ওইটা এসেছে। সো ওইটাই চেক করতেছিলাম। পাঞ্জাবিটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে অনেক, ব্ল্যাক কালারের মধ্যে। এরপর 2 দিন পর আবারও বের হয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওর জন্য আরও কিছু গিফটস কালেক্ট করতে। এরপর হচ্ছিল গিয়ে এই ভিডিওটা তখনই করি। অ্যাকচুয়ালি মার্কেটে যে আর ভিডিও করিনি, শুধু এই ভিডিও ক্লিপটাই আছে।
এই ভিডিওটাও করতাম না, শুধু করেছি হচ্ছে ফার্স্ট টাইম আমি কোনো মহিলা অটোরিকশা চালাচ্ছে, তার অটোরিকশায় উঠেছি, তাই করেছি। ঠিক আছে, টেম্পো স্ট্যান্ড সামনে। ঠিক আছে, মোটটা একটু আইটা গেলে টেম্পো স্ট্যান্ড অ্যাকচুয়ালি আমি কখনো একা বের হই না, তো তাই আমার বেস্ট ফ্রেন্ড ওই মহিলা আন্টিটাকে বলে দিয়েছিল যে ও তো কিছু চিনে না, আপনি ওকে একদম যেখানে মানে ও যেতে চায় ওখানে নামিয়ে দিয়ে আসবেন। তো আন্টি আমাকে ওইটাই বোঝাচ্ছিল যে কীভাবে কী করব। তো এইটাই আর কি। এরপর হচ্ছে একদিন পর ওর জন্য টি শার্ট কিনে এনেছিলাম ফুল হোয়াইট কালার। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, বিয়ের আগে থেকে ইচ্ছা ছিল এমন ট্রেন্ডি টি শার্ট মেক করে আমি আমার হাজব্যান্ডকেই দিব। সো মেক করা স্টার্ট করলাম। এটা মেক করা শুরু করেছিলাম সকালে ব্রেকফাস্ট করে, আর এটা শেষ হতে হতে সন্ধ্যা হয়। এটার মাঝখানে কিছুই করিনি, লাঞ্চটা পর্যন্ত করিনি। অবশ্য লাঞ্চ না করার একটা রিজনও ছিল, ওর জন্য আমি ওয়েট করতেছিলাম। ওই দিন ও আমাকে একটা কলও দেয়নি, তাই রাগ করেও লাঞ্চ করিনি। আর এদিক দিয়েও আরেকটাও রাগ উঠতেছিল। দেখেন আমি কত বড় LMO লিখেছিলাম, এগুলা মানে কাট করেছিলাম মেক করার জন্য। ওর মানে আমি ব্যাক সাইডে চেয়েছিলাম ওর নাম লিখবো, ঠিক আছে। তো এত বড় বড় করেছি, পরে দেখি আল্লাহ একটা অ্যালফাবেট দিয়েই পুরো গেঞ্জি একদম মানে ফিল আপ হয়ে যায়। কি করব, এরপর ওগুলো সব বাদ দিয়ে পরে একটা পেজেই ওর পুরো নাম লিখে এরপর ওটা কাট করি। মানে নিজের বোকামির জন্যই আমার ডাবল ঝামেলা হলো। এরপর দেখি ফ্যানটারও চার্জ শেষ। দেন আমার রুমের ফ্যান ফুল স্পিডে ছেড়ে আমি অন্য রুমে যেয়ে বসেছিলাম। কজ ওই সময় তো শীতকাল ছিল, ঠান্ডা লাগতেছিল, এর জন্য আমি আমার রুমের ফ্যান ফুল স্পিডে ছেড়ে আমি অন্য রুমে যেয়ে বসেছিলাম। এরপর দেখি যখন শুকিয়ে এসেছে তখন আমি এসে উপরের কাগজটা উঠাই, আর ফাইনাল লুকটা এমন হয়। অনেক কিউট না? আই নো। आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में। मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जाए। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं। দেন প্রপারলি ফেব্রিক কালারগুলো যখন টি শার্টে ড্রাই হয়ে গিয়েছিল তখন আমি এটাকে এরকম ভাঁজ করে উপরে পারফিউম দিয়ে সেট করে নিচ্ছিলাম। এর মাঝখানে তো ওর কলের উপর কলপাট আমি ধরিনি রাগ দেখে, এরপর লাস্টে ধরেছিলাম। আর ওইদিকে আমাকে গান গেয়ে আমার রাগ ভাঙা ছিল। এরপর আর কতক্ষণ রাগ করে থাকি, রাগ ভেঙে গিয়েছিল। এরপর এটা হচ্ছে আরেক দিন, এটা কোন দিন আমার মনে নেই, কোনো একদিনই মানে জানুয়ারির কোনো একদিনই। আমি এই ক্লেগুলো অনেক আগেই কিনে রেখেছিলাম ওর সাথে বের হয়ে খেলার জন্য, বাট কোনো প্ল্যানই ছিল না যে এই ক্লেগুলো ওর গিফটের কাজেই লাগবে। দেন আমার মাথায় প্ল্যান আসে যে ওর জন্য আমি হ্যান্ডমেড কিছু গিফট করবো। এই 23টা আইটেমের মধ্যে 2টা আমার হ্যান্ডমেড থাকবে। এর মাঝখানে সন্নু চলে আসে, বলে মোমনি আমাকেও মেক করে দাও। এরপর ওকে একটা কিরিং মেক করে দিই ক্লে দিয়ে। এগুলো করতে যে আমার অ্যাডমিশনের যে পড়াগুলো কোনো পড়াই হয়নি কয়েকদিন, ওর গিফটস রেডি করতে করতে আমার কোনো পড়াই হয়নি। বাট ও কল দিলেই বলতাম আমি পড়তেছি, আসলে তো কিছুই পড়ি না, এগুলো করতেছিলাম। এগুলো করতে করতে এটা করতে বসেছিলাম রাতে 9টার দিকে মেবি, আর শেষ হয়েছিল ফজরের পর। ওই যে সেমই ঘুমাতে ঘুমাতে 7টা-8টা বাজে সকাল। বাট তারপরও না আমার একটু কষ্ট হচ্ছিল না। এমনিতেও আমি রাত জাগি, বাট রাত জেগে তো আর এসব কাজ করি না। কাজ করতে করতে তো হাত একটু ব্যথা করে, পিঠ কোমর ব্যথা করে, বাট মানে তাও কষ্ট লাগতেছিল না। কজ আমার ভেতরে অনেক
এক্সাইটমেন্ট কাজ করতেছিল যেগুলো পাওয়ার পর রিয়াকশন কি হবে, এটা ভেবে আমার সব কষ্ট ফুর হয়ে যাচ্ছিল বারবার। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया। এটা ছিল একটা কিউট ফটো ফ্রেম। এই তো এটা মেক করা ডান। এখন আমি আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাবো। पहली बार आया ओ यारा, जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे, इबादत कर रहा है धड़कने मेरी सुन। কেমন হয়েছে ফটো ফ্রেমটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আমিও জানতে চাই আমি কেমন ক্রাফটিং করি। আমি ক্রাফটিং অনেক আগের থেকেই করতে ভালো লাগে, কারো বার্থডে আসলে আমি ক্রাফটিংয়ে একটা না একটা জিনিস দিই, এটা সবাই জানে আমার ফ্যামিলি মেম্বার্সের। সো আপনারাও বলবেন আমার ক্রাফটিং কেমন হয়। এই যে আইসক্রিমের কাঠিগুলো দেখতেছেন না, ওগুলো আমি কিনিনি, এগুলো আমি আগের থেকেই জমিয়ে রেখেছিলাম, কজ আমি ক্রাফটিং করতে ভালোবাসি। ছোটোখাটো অনেক কিছুই এরকম আমার কাছে জমানো থাকে। এরপর ফটো ফ্রেম বানানোর পর স্টার্ট করলাম ফ্লাওয়ার ভেজ বানানো। তো এই যে মিররগুলো দেখছেন, এগুলো আমার একটা থ্রি পিসের মিরর, ছোটো ছোটো কাজ থাকে না, ওই কাজগুলো আমি রেখে দিয়েছিলাম, কজ আমি জানি আমার কোনো একটা ক্রাফটিংয়ের কাজে লেগে যাবে। এই যে লেগে গিয়েছে। পার্লোগুলো আমার থ্রি পিসের ছিল, ওই পার্লো আমি ফ্লাওয়ার ভেজের কাজে লাগিয়েছি। বাট অনেক দিন আমি ক্রাফটিং করি না, বছর হয়ে গিয়েছে প্রায়, অনেক দিন পরই এগুলা ক্রাফটিং করলাম ক্লে দিয়ে। এরপর টিউলিপ ফ্লাওয়ারগুলো বানানোর পর দেখলাম ফ্লাওয়ার ভেজটা সোনা সোনা লাগতেছে আমার কাছে। এরপর এটা চারপাশে হোয়াইট কালার পার্ল দিয়ে আরেকটু ডেকোরেশন করলাম। এরপর ক্যানভাস পেপারের উপর ফ্লাওয়ার ভেজ লিখে এটা ফুল কমপ্লিট করলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। पहली पहली बार आया ओ यारा, जरा जरा बहकता है महकता है आज तू मेरा। এগুলো করতে করতে আমি ঘড়ির দিকেই তাকাইনি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:30টার বেশি বাজে। আর ও আমাকে বলেছিল 4টার দিকে ওকে জাগিয়ে দিতে, কজ ওর পরীক্ষা ছিল ওই দিন, তো আমার তো মনেই নেই। এরপর লাভ নেই তো, ওকে জাগালেও উঠবে না, জীবনও ওঠে না। ওর আম্মু যখন ওকে ডাকবে তখনই উঠবে, আমার হাজার কলেও উঠে না, লাভ নেই। উঠে মা বলে আবার কখন ঘুমিয়ে যাবে। সকালে যখন জিজ্ঞেস করবো আমি তোমাকে অনেকবার কল দিয়েছি, ও বলবে আমার তো কিছুই মনে নেই, এমন আর কি। এবার ছোট্ট একটা চিটস মেক করে ফ্লাওয়ার ভেজের সাইডে লাগাই। এই চিটসটা ফ্লাওয়ার ভেজে রাখার একটা রিজন ছিল, এটা এখানে বলবো না, ওর বার্থডে ব্লগে বলবো। এরপর এগুলো যত্নে রেখে ঘুমিয়ে যাই। পরের দিন সন্নু বলে, মৌমনি তুমি আমাকে যে কি রিংটা বানিয়ে দিয়েছিলে ওটা নষ্ট হয়ে গিয়েছে, আবার বানিয়ে দাও। এরপর ওকে আবার আরেকটা কি রিং বানিয়ে দিই কিউট করে, অনেক কিউট হয়েছিল, আমার নিজেরই অনেক কিউট লাগতেছিল। এরপর ওর ব্যাগে লাগিয়ে দিই, ওর অনেক পছন্দ হয়েছিল, এটা অনেক দিন ওর স্কুল ব্যাগে লাগিয়েও রেখেছিল। আপনারাই দেখুন ও কত খুশি। Thank you. I love you. Miss you.
তোমার কতগুলা ব্যাগ, কতগুলা চাবি রিং লাগবে এখন? এটা তো একটা ব্যাগ আম্মু, তোমার তো অনেকগুলা ব্যাগ। কতগুলা চাবি রিং লাগবে তাহলে? আরো চাবি রিং লাগবে? হ্যাঁ, ঠিক আছে, মোমনি বানিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? দুইটা। আরো দুইটা? হ্যাঁ, ঠিক আছে, আরেকটা রেইনবো বানাবো তাহলে, ঠিক আছে? রেনবো। হ্যাঁ, রেইনবো। দুইটা রেনবো বানিয়ে দাও। ঠিক আছে। আর স্কাই আর রেনবো। স্কাই, স্কাই না তো, ওটা ক্লাউড। নাও আর রেইনবো। রেনবো ক্লাউড দুইটা। ফ্লাওয়ার, ঠিক আছে। এইভাবে দুইটা। দেখি পচার মতো করছো কেন আম্মু? বাই বাই বলে দাও তো। বাই বাই। বাই বাই, থ্যাংক ইউ বলো অ্যাগেইন। অনেক দিন লাগিয়েই ওর 23টা গিফট আমি কালেক্ট করেছিলাম, অনলাইন, মার্কেট, মানে সব মিলিয়েই আর কি। এখন সব কিছু যদি আমি ভিডিও ক্লিপ নিতাম, ভিডিও ক্লিপ দিতে চাইতাম, তাইলে এই ব্লগটা মেবি 2 ঘন্টারও বেশি হতো। সো সব কিছু নেইনি, একদম যেগুলো একদম ম্যান্ডেটরি এগুলোই নিয়েছিলাম, ছোট ছোট ভিডিও ক্লিপ, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো অ্যান্ড ও দেখতে পারবে কীভাবে কী করেছি। এরপর 23টা গিফটে যখন কালেক্ট হয়ে গেছিলো, এটা হচ্ছে বার্থডের আগের দিন, আই মিন 9 তারিখে, তখন আমি সব কিছু র্যাপিং করা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি বার্থডে গিফট কালেক্ট করতে করতে আমার ওকে 23টা গিফট দেওয়ার কথা ছিল, 23টার বেশি গিফট কালেক্ট করে ফেলেছিলাম। আমি চেয়েছিলাম বার্থডে কেকটাও ওর গিফটের মানে 23টা আইটেমের মধ্যে একটা আইটেম থাকবে, কিন্তু না, কেকটা পরে আমি বাদ দিয়ে দিলাম যে কেকটা গিফটস আইটেমে রাখা যাবে না। চকলেট সো 2টা ছিল, ভেবেছিলাম আলাদা আলাদা দেবো, কিন্তু না, ওইগুলো একসাথে দিয়েছি, কারণ আলাদা আলাদা দিলে 27-28টারও বেশি গিফট হয়ে যেত। এরপর সব কিছু র্যাপ করা শুরু করলাম। ওই দিনও সব একা হাতে করতে আমার কত কষ্ট হয়েছে আমি বইলা বোঝাতে পারবো না। হেল্প করার মতো কেউ ছিল না, কাউকে ডাকলেও হেল্প করতে চায় না। হেল্প পাওয়ার মধ্যে এতটুকুই পেয়েছিলাম, তা আবার কতক্ষণের জন্য, জাস্ট কস্টেপ কেটে দিয়েছিল ওরা। তারপরও মানে অল টাইম না, কস্টেপটাও লাস্টে আমারই একা একা কাটতে হয়েছিল। ফোনের কাভারটা নিয়ে যে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কত স্ট্রাগল করেছিলাম ওর ফোনের কাভার খুঁজতে, কিন্তু এটা নিয়ে অনেক একটা দুঃখের কাহিনী আছে, এটাও আমি ওর বার্থডে ব্লগেই বলবো আপনাদের সাথে। সো এই যে হাফ গিফট আমার র্যাপ করা শেষ, আর আমার মানে মাথায় কাজ করতেছিল না। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কয়েকটা গিফট বাকি ছিল, ওগুলো আবার র্যাপ করি। जरा जरा बहकता है महकता है आज तू मेरा तन। এই মানি ব্যাগ, কার্ড আর কি রিংটা আমি একটা দোকানে কাস্টমাইজ করতে দিয়েছিলাম। এই লোকটাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। 3-4 বার যাওয়ার পর এই লোকটা লাস্টে আমি কল দেই, কল দেওয়ার পর এই লোকটা এগুলো আমাকে দেয়। অবশ্য আমারই বোকামি ছিল, আমি আগে পে করেছি ফুল টাকা, তাই ওনারা অবহেলা করেছে আমার জিনিস নিয়ে। এরপর কল দেওয়ার পর 9 তারিখ বিকালে উনি আমাকে এগুলো দেয়। দেন এগুলোও র্যাপ করে ফেলি। র্যাপ করার পর আমার আরেকটাও কাজ ছিল, শরীর ওই দিন এত ভালো ছিল না আমার 9 তারিখে। তারপর ওগুলো সব করার পর আরেকটা কাজ ছিল হচ্ছে ওর জন্য ফ্লাওয়ার বুকে কিনবো, ওইটার জন্য পরে আমি আমার ছোট ভাই বের হই। ও আরেকটাও গিফটস আইটেম ছিল, ওইটা হচ্ছে জিলাপি। জিলাপিটার অনেক ফেভারিট, তাই ভেবেছিলাম 23টা গিফটের মধ্যে আমি ওইটাও অ্যাড করব। তাই জিলাপি আর ফ্লাওয়ার বুকে কেনার জন্য আমার ছোটো ভাইয়ের সাথে বের হয়ে যাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু সব গিফটসগুলো আমি এই ব্লগে দেখাইনি, ইচ্ছা করেই দেখাইনি। সব যদি এখানেই দেখিয়ে ফেলি তাহলে আপনারা বার্থডে ব্লগে কী দেখবেন, তাই ইচ্ছা করে কিছু কিছু দেখিয়েছি, কিছু কিছু দেখাইনি। 23টা গিফট আপনারা ওর বার্থডে ব্লগেই দেখতে পাবেন, অ্যান্ড ওর কী রিয়াকশান ছিল ওইটাও বার্থডে ব্লগে দেখতে পাবেন। আমি অনেক এক্সাইটেড, আমি অবশ্য দেখেছি, কিন্তু ওই টাইমে অনেক এক্সাইটেড ছিলাম। আই নো আপনারা যারা আমার এই ব্লগটা দেখবেন আপনারা অনেক এক্সাইটেড থাকবেন ওর রিয়াকশান কেমন হবে এটা জানার জন্য, দেখার জন্য।
সো আপনারা যারা আমার এই ব্লগটা দেখেছেন বা দেখবেন তারা কখনোই ওর বার্থডে ব্লগ মিস করবেন না, কারণ আমার মনে হয় আমার এই 38টা ব্লগের মধ্যে 39 নম্বর ব্লগটা সবচেয়ে স্পেশাল ব্লগ হবে, যেটা আমি এডিট করব অ্যান্ড আপনারা দেখবেন। এরপর জিলাপি র্যাপ করে ফ্রিজে রেখে দিই। দেন হচ্ছে ওর গিফটসগুলো কিসে নিব মাথায় আসতেছিল না। দেন আমার বিয়ের লাগেজ, ওটা তো একটু বড় ছিল, মোটামুটি ভেবেছিলাম ওইটার মধ্যে সব নিব, পরে দেখি না লাগেজেও কোনোভাবেই আমি সব নিতে পারছিলাম না, সাথে 3টা ব্যাগও অ্যাড করতে হয়েছে, ওই গিফটস আটতেছিল না। এরপর হচ্ছে ওকে একটু কাজ ছিল, 9 তারিখেই সন্ধ্যায় আবার বের হয়ে ওর সাথে। আমার রিং লাইটটা নষ্ট হয়ে গিয়েছিলো, তো আমি ভেবেছিলাম রিং লাইটটা থাকলে ভিডিও ক্লিপসগুলো সুন্দর আসবে, তাই রিং লাইটটা ঠিক করতে গিয়েছিলাম, বাট আনলাকি রিং লাইটটা নষ্ট হয়ে গেছিলো। ওটা ঠিক হবে না, আমার নিউ রিং লাইট কিনতে হবে, কিন্তু ওই দিন তো আর পসিবল ছিল না রিং লাইট কেনা। আর ওর সাথে আমি এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছিলাম, আমার মন খারাপ, ও আমার সাথে থাকবে না ওর বার্থডেতে, আমি কিছু সেলিব্রেট করতে পারবো না, মানে এমন রিয়াকশান দিচ্ছিলাম যাতে ও কোনোভাবেই না বুঝে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। আর এটা হচ্ছে ওর মোস্ট ফেভারিট জিনিস, যেটা ও বের হলে খাবি, হাঁসের ডিম। এই যে আমার হাজবেন্ড, হাঁসের ডিম এটাও সব সময় খায়। ওর হাঁসের ডিমটা যদি বের হয়ে কোথাও না পায় ওর মেজাজ খারাপ হয়ে যায়, ওর এত ফেভারিট। আমাকে আস করতেছিল খাবার, বলে কি না তোমার ডিম তুমি খাও, ডিমের কুসুমের গন্ধ আমার একদমই সহ্য হয় না। আর এটা ওর ফেভারিট, আল্লাহ কেমনি যে ফেভারিট হয় মানুষের এটা। আমার মোস্ট ফেভারিট যেটা হচ্ছে ফুচকা, ওইটা তো আমি খাবই, পেট ব্যথা হোক যা হোক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, ওইটা আমার লাগবেই। ফুচকাটা খাই বের হলে। আর এখন আবার রেগুলার হয়ে গেছে আমাদের ভুট্টা। এরপর এগুলো খেয়ে আমরা রিং লাইটটার কাছে যাই, যেহেতু শুনে ওইটা কখনো আর ঠিক হবে না, ঠিক করতে গেলেও লাইট চেঞ্জ করতে হবে, সো হচ্ছে বেটার আমি নতুনটাই কিনি। দেন স্যাড ফেস নিয়ে ওকে বিদায় দিয়ে তখন প্রায় 10টা বাজে। 1 ঘন্টার মধ্যে আমরা কোনোভাবে রেডি হয়ে তাড়াতাড়ি করে ওদের বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এটা হচ্ছে যাওয়ার আগের মুহূর্ত। এটা আপনারা এখান থেকে শুরু করে ওর বার্থডে এক্সপ্রেশন, বার্থডেতে কী কী করেছি, কীভাবে সব কিছু করেছি, এটা আপনারা ওর বার্থডে ব্লগে দেখতে পাবেন। সো ওয়েট করেন, আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনারাও আপনাদের ভালোবাসার মানুষকে স্পেশাল ফিল করার জন্য আপনার সবটা দিয়ে ট্রাই করবেন। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।